আজ আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত। উদ্দেশ্য সরস্বতী পূজা। এখানে একদিকে যেমন বিজ্ঞান মেলার প্রস্তুতি চলছে, অন্যদিকে সরস্বতী পূজার আয়োজনও চলছে। এবং সরস্বতী পূজা মণ্ডপস্থানে যেতে যেতে আজ এই স্কুলের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। 1960 সালে তদানীন্তন পাকিস্তান সরকার ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলের অনুরূপ বিদ্যালয় হিসেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল স্থাপনের কাজ শুরু করেন। শেরেবাংলা নগরের পাশে মোহাম্মদপুর এলাকায় এক মনোরম পরিবেশে 52 একর জমির উপর এর স্থান নির্বাচন করা হয়। বিদ্যালয়ের ইমারত, খেলার মাঠ, ছাত্রদের হোস্টেল, প্রশাসনিক ভবন, শিশু পার্ক, মিলনায়তন এবং অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও বিভিন্ন পদের কর্মচারীদের বাসস্থান ইত্যাদি তৈরির কাজ পর্যায়ক্রমিক হাতে নেওয়া হয়। ছাত্ররা যাতে স্বাধীনভাবে গড়ে উঠতে পারে সেদিকে সার্বক্ষণিক লক্ষ্য রাখা হয়। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের সার্বিক উন্নয়ন ও প্রগতি অর্জনের লক্ষ্যে পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন বিষয়ে নিয়মিত আন্তঃহাউস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও কলেজের মধ্যে অন্যতম বৃহত্তম আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এই আবাসিক প্রতিষ্ঠানে ছাত্রদের বসবাসের জন্য 6টি অর্থাৎ ছোটদের জন্য 2টি এবং বড়দের জন্য 4টি পূর্ণাঙ্গ ছাত্রাবাস রয়েছে। এখানে অনাবাসী ছাত্ররাও লেখাপড়া করতে পারে। এসব ছাত্রাবাসে প্রায় 1000 জন ছাত্র বসবাস করে এবং এই স্কুলের সুনাম দীর্ঘদিনের।